আপনি কি কখনো রাজা চার্লসের রাজকীয় মনোযোগ পাওয়া একটি ছাগল দেখেছেন যার গলায় সোনার ঘণ্টি ছিল, অথবা এমন ছাগল যার স্তনবৃন্ত এত বড় যে যা দেখতে একদম গরুর মতো? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন সকল ছাগল এবং ভেড়ার প্রজাতি দেখাবো যা দেখে আপনি প্রথমে বিশ্বাসই করতে পারবেন না যে এগুলো ছাগল বা ভেড়া হতে পারে। একটি জাত দেখতে একদম ঘোড়ার মতো, আর একটি ভেড়া দেখতে যেন জীবন্ত প্লাস খেলনা, আর একটি বিশাল ছাগল যেটা প্রায় মানুষের মতো লম্বা। এমন একটি ছাগলও আছে যা একদিনে প্রায় 11 লিটার দুধ দিয়েছে এবং এই দুধ দোয়ানোর প্রতিযোগিতা হয়েছে এবং সেখানে সে জিতেছে। আর আছে দানবীয় এক ছাগল যার ওজন 327 কেজি বলে দাবি করা হয়েছে। এগুলো সাধারণ খামারের ছাগল নয়, এগুলো অবিশ্বাস্য জাত। তাহলে চলুন আজকের ভিডিওটি বিস্তারিত জেনে নেওয়া যাক। বেইতাল জাত। বেইতাল ছাগল এত বড় হয় যে দূর থেকে দেখলে স্বাভাবিক ছাগলের চেয়ে ছোট ঘোড়ার মতো বেশি মনে হয়। এই বিখ্যাত জাতটি পাকিস্তান এবং ভারতের পাঞ্জাব অঞ্চলে থেকে এসেছে। এর লম্বা শরীর, ঝুলন্ত কান যেটা প্রায় 10 থেকে 18 ইঞ্চি লম্বা, বাঁকা রোমান নাক, শক্ত গলা এবং পেছনে বাঁকা শিংয়ের জন্য বেশ পরিচিত। বিখ্যাত স্ত্রী বেইতাল রানীর উচ্চতা 46 ইঞ্চি এবং আরেকটি দানব শাহিনের উচ্চতা 52 ইঞ্চি একজন মানুষের বুকে পৌঁছায়। 2022 সালে এক প্রতিযোগিতায় এই বেইতালের ওজন 327 কেজি বলে দাবি করা হয়েছিল, যা 4 জন প্রাপ্তবয়স্ক মানুষের সমান। আরেকটি বেইতাল প্রতিযোগিতায় 11.5 লিটার দুধ দোয়ানো হয়েছিল। পঠুয়ারি জাত। পঠুয়ারি জাতকে ঘোড়ার লেজওয়ালা ছাগল বলা হয়। নামটি পুরোপুরি মানায়। এদের লেজ এবং পেছনের দিকে লম্বা ঝুলন্ত লোম থাকে যা দেখে মনে হয় ছাগলের সাথে ছোট ঘোড়া মিশে গেছে। অদ্ভুত আবার সুন্দরও। এই জাত পাকিস্তানের পাঞ্জাবের পাহাড়ি অঞ্চল থেকে এসেছে, বিশেষ করে চকওয়াল এবং আশেপাশের এলাকা থেকে। শুষ্ক পাথুরে এবং রুক্ষ জমিতে বেড়ে ওঠা এদের শরীর খুব শক্ত। সুদানি ডুম্বা। এটি মোটা লেজের ভেড়া যা সুদান এবং আফ্রিকার শুষ্ক সাহিল অঞ্চলের সাথে সংযুক্ত। সুদানি ভেড়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ভারী পেছনের অংশ এবং মোটা লেজ, যেন পেছনে একটি পুরো কুশন বহন করছে। লেজে চর্বি জমা থাকে। উট যেমন কুজে শক্তি সঞ্চয় করে। 2026 সালে কিং নামের একটি ভারী সাদা সুদানি ডুম্বা খামারের পেজে ভাইরাল হয়েছিল। বোয়ার ছাগল। বোয়ার ছাগল বিশ্বের সবচেয়ে বিখ্যাত মাংসজাত ছাগলগুলোর মধ্যে একটি। 1900 দশকের শুরুতে দক্ষিণ আফ্রিকায় দ্রুত বৃদ্ধি, শক্ত পেশি এবং উচ্চ মাংস উৎপাদনের জন্য এটি তৈরি করা হয়। সাদা শরীর, লাল বা বাদামি মাথা, বাঁকা শিং এবং পেশিবহুল ফ্রেম। অনেকে একে ছাগলের বডি বিল্ডারও বলে। প্রাপ্তবয়স্ক বোয়ার ওজন প্রায় 110 থেকে 135 কেজি, স্ত্রী 90 থেকে 100 কেজি। 2025 সালে নেক্সট লেভেল নামের একটি বোয়ার 23 লাখ জার্ন্ডে প্রায় 12.5 কোটি টাকায় বিক্রি হয়। লাদুম ভেড়া। এগুলো এত লম্বা এবং দামি ভেড়া যে মানুষকে সাধারণ গাবাদি পশুর মতো রাখে না, বরং শিংওয়ালা বিলাসবহুল গাড়ির মতো দেখায়। সেনেগালের এই ভেড়া প্রায় 4 ফুট লম্বা এবং 400 পাউন্ড ওজন হয়ে থাকে। প্রায় 1970 দশকে মৌরিতানিয়া ও মালির ভেড়ার রক্তরেখা ব্যবহার করে তৈরি করা হয়েছে। 2025 সালে নিয়াম বালো নামের একটি লাদুম রাম সেরা প্রাপ্তবয়স্ক পুরুষ পুরস্কার জেতে, যার মূল্য $1 লাখ বেশি। এপি জানিয়েছে সেরা লাদুমের ভেড়া $70,000 পর্যন্ত বিক্রি হয়। ভ্যালাইস কালো নাকওয়ালা ভেড়া। এমন ভেড়া দেখেছেন যা জীবন্ত প্লাস খেলনার মতো? সুইজারল্যান্ডের পাহাড় থেকে আসা এই ভেড়ার সাদা কোকড়ানো পশম, কালো মুখ, কালো কান, কালো হাঁটু, কালো পা এবং চেঁচানো শিং শিশুর গল্পের বইয়ের চরিত্রের মতো। 1500 শতকে প্রথম উল্লেখ পাওয়া যায় 1962 সালে স্বীকৃত। প্রাপ্তবয়স্ক রামের ওজন 80 থেকে 130 কেজি, কিন্তু আকারের পরও অনেকেই একে দানবীয় টেডি বিয়ার বলে। অস্ট্রেলিয়ায় এরা $7,000 থেকে $25,000 বিক্রি হয়, কারণ এরা বিরল। রাজকীয় গোল্ডেন গার্নসি ছাগল। ফ্রান্সের কাছে ছোট চ্যানেল দ্বীপ গার্নসি থেকে আসা এই ছাগল সোনালি, ফ্ল্যাক্সেন ও ব্রোঞ্জ রঙের কোটের জন্য বিখ্যাত, যেন উষ্ণ সূর্যের আলোতে জ্বলছে। 2024 সালের জুলাইয়ে রাজা চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে একে রাজকীয় গোল্ডেন গার্নসি ছাগল উপাধি দেন। অনুষ্ঠানে সোমারভিল ট্যামসন নামের 8 বছর বয়সী একটি ছাগলকে বিশেষ খোদাই করা পিতলের ঘণ্টি পরানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু মারিয়ান মিলবোর্ন নামের এক মহিলা গোপনে কয়েকটি ছাগল রক্ষা করেছিলেন। সানেন ছাগল। সুইজারল্যান্ডের সানেন উপত্যকা থেকে আসা এই ছাগলকে ডেইরি গোট জগতের হলস্টেইন বলা হয়,
কারণ এটি দুধের জন্য তৈরি। সাধারণত সাদা বা হালকা ক্রিম রঙের হয়। ভালো যত্নে দিনে প্রায় 3.8 লিটার দুধ দিতে পারে। সানেন ছাগল 81টি দেশে পাওয়া যায়, যা দেখায় এই সাদা ছাগল কত দূর পেয়ে গেছে। সান ক্লিমেন্ট দ্বীপপুঞ্জের ছাগল। ক্যালিফোর্নিয়ার কাছে সান ক্লিমেন্টের দ্বীপ থেকে আসা এই ছাগল দেখতে বন্য হরিণের মতো। পাতলা পা, রোগা শরীর, ধারালো মুখ এবং সজাগ চোখ। 1875 সালে শুরু, 1934 সালে মার্কিন নৌবাহিনীর দ্বীপের নিয়ন্ত্রণ নেয়। 1970-এর দশকে 15,000 ছাগল ছিল, কিন্তু স্থানীয় উদ্ভিদ নষ্ট করায় অপসারণ শুরু হয়। 1991 সালের মধ্যে দ্বীপে কোনো ছাগল অবশিষ্ট ছিল না। বর্তমানে মাত্র প্রায় 1700টি টিকে আছে, যা এদের বিপন্ন করে তুলেছে। নাজদি ভেড়া। সৌদি আরবের নাজদ অঞ্চল থেকে আসা এই ভেড়া মরুভূমির অন্যতম বিখ্যাত। লম্বা শরীর, লম্বা পা, কালো শরীর, সাদা মুখ, চওড়া পা, ঝুলন্ত কান এবং লম্বা রোমান নাক। মরুভূমির মডেলের মতো রাজকীয়। লেজে চর্বি জমা হয়। 2012 সালে 2 বছর বয়সী একটি নাজদি রাম $75,000 বিক্রি হয়েছিল। মায়োটনিক বা বেহুশ ছাগল। টেনেসির এই ছাগল ভয় পেলে, উত্তেজিত হলে বা অবাক হলে কয়েক সেকেন্ডের জন্য পেশি শক্ত হয়ে যায়। ছোটরা পড়ে যায়, বড়রা জমে যায়, যেন পজ বাটন চাপ দেওয়া হয়েছে। এই অবস্থাকে মায়োটোনিয়া কনজেনিটা বলে। কৃষকরা এদের পছন্দ করেন কারণ এরা বেড়া ডিঙাতে কম চেষ্টা করে এবং মাংসের ভালো মান হয়। 2026 সালে অস্ট্রেলিয়ায় প্রথম এই ছাগল আসে। অ্যাঙ্গোরা ছাগল। তুরস্কের আঙ্কারা থেকে আসা এই ছাগল নরম, চকচকে আঁশ, মোহেয়ায় এর জন্য বিখ্যাত। প্রথম দেখায় মনে হয় যেন কোকড়ানো সাদা পশমে ঢাকা ভেড়া। বছরে 2 বার লোম কাটা হয়। প্রাপ্তবয়স্ক ছাগল বছরে 2.4 থেকে 5 কেজি লোম দেয়। 1985 সালে নিউজিল্যান্ডের একটি অ্যাঙ্গোরা $1,40,000 বিক্রি হয়েছিল। গিনেস রেকর্ড এটা। বর্তমানে দক্ষিণ আফ্রিকা বিশ্বের 60% মোহেয়ার উৎপন্ন করে। ময়ূর ছাগল। সামনে সাদা, পেছনে কালো, পায়ে কালো বুট, মুখে কালো দাগ, যেন 2 রঙের আঁকা। সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চল থেকে আসা এই ছাগলের কোনো সম্পর্ক আসল ময়ূরের সাথে নেই। 1887 সালে প্রথম উল্লেখ পাওয়া যায়। আগে একে হারানো ছাগলও বলা হতো। শিং, মোটা লোম এবং শক্ত শরীর। পাহাড়ি পথে এদের নেতা ছাগল হিসেবে ব্যবহার করা হতো। জারজেন্টানা ছাগল। কখনো কর্কস্ক্রুর মতো পেঁচানো শিংওয়ালা ছাগল দেখেছেন? ইতালির সিসিলির এই ছাগলের শিং 70 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, পেঁচানো স্ক্রুর মতো। সাদা কোট, দুধ উৎপাদনের জন্য তৈরি শরীর, দেখতে পুরনো কল্পনার চিত্রের প্রাণীর মতো। দুধ, পনির ও রিকোটা তৈরিতে ব্যবহৃত হয়। 1950-এর দশকে 30,000 ছিল, এখন মাত্র 500-এর বেশি টিকে আছে। বিরল এক প্রজাতি হয়ে গেছে। সালালা ছাগল। ওমানের সালালা অঞ্চল থেকে আসা এই ছাগল দেখতে ছোট হরিণ, মরুভূমির ছাগল ও শো অ্যানিমেশনের মিশ্রণ। সালালার আবহাওয়া অন্য গালফ অঞ্চলের চেয়ে আলাদা, কিন্তু এই ছাগল গরম পরিস্থিতি সহ্য করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য গালফ দেশেও বেশ জনপ্রিয়, বিশেষ করে যারা বিরল এবং সুন্দর পশু পাখি পছন্দ করেন। শরীর সাধারণত ভারসাম্যপূর্ণ ও সরু। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কোন ছাগলটি আপনার সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।